হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিং আসলে কি? দেখুন, বর্তমান যুগটা কিন্তু একটা ডিজিটাল যুগ। এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন আছে, প্রত্যেক বাসায় এখন কম্পিউটার আছে। তারপর অনেকভাবে আমরা ডিজিটালি অনেক বেশি এগিয়ে গেছি। আমাদের মানে এখন দৈনন্দিন কাজ, তারপরে আমাদের বিভিন্ন কেনাকাটা পর্যন্ত আমরা এখন ডিজিটালে চলে আসছি। আমরা এখন অনলাইনে সব কাজগুলো করি। তো এখন প্রায় সবার বিজনেসগুলো এখন অনলাইনে প্রচার প্রসার। আগে একটা সময় বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, টেলিভিশন, তারপরে পত্রিকায়, তারপরে নর্মাল পোস্টারিং করে এইসব মার্কেটিংগুলো করা হতো। তারপরে জনে জনে যে বিভিন্ন প্রোডাক্টের প্রচার করা হতো। তার অনেক কঠিন ছিল আগের যে মার্কেটিং যে ব্যবস্থাগুলো ছিল। কিন্তু এখন দেখুন, আপনি এখন ঘরে বসে মাত্র একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও আপনি অনেকভাবে আপনার পণ্যের, আপনার সার্ভিসের আপনি মার্কেটিং করে ফেলতে পারছেন। তো এই যে প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি ইউজ করে যে মার্কেটিংগুলো এখন প্রচলিত হয়েছে, এই মার্কেটিংগুলো মূলত ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে মার্কেটিংগুলো করা হয় এগুলো মূলত ডিজিটাল মার্কেটিং। তো ভিউয়ার্স, ডিজিটাল মার্কেটিংয়ের অনেক টাইপের আছে, অনেকভাবে ডিজিটাল মার্কেটিং করা হয়ে থাকে। ধরুন, কিছু পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে, যেমন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যখন আমরা যাই তখন আমরা অনেক সময় বিভিন্ন অ্যাড দেখি। তারপর আমরা যখন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, ভিডিওর আগে পরে মাঝে অনেক সময় অ্যাড দেখি। তারপর আমরা টেলিভিশনে অ্যাড দেখি। তারপর রাস্তাঘাটে আগে আমরা দেখতাম পোস্টারিং অথবা বিভিন্ন জায়গায় দেয়ালে লিখে মার্কেটিং করা হতো। এখন ডিজিটাল যে ডিসপ্লেগুলো আছে, ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে মার্কেটিং করা হয়ে থাকে। তারপরে ইমেলের মাধ্যমে মার্কেটিং করা হয়ে থাকে। তারপরে এই মার্কেটিংয়ে আর একটা বড় একটা অংশ হলো, সেটি হলো এসইও, অর্থাৎ আপনার যদি একটি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটির মধ্যে যদি আপনি কোনো ব্লগ অথবা কোনো সার্ভিস সম্পর্কে আপনি যদি সার্ভিস দিয়ে থাকেন, তখন আপনার এই ওয়েবসাইটে যে ব্লগগুলো, এই কন্টেন্টগুলোকে এসইও করে নিতে হয়, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনি যখন গুগলে কোনো একটা বিষয় যখন সার্চ দেন, তখন দেখা যায় যে আপনার প্রথম দিকে কিছু জিনিস আপনাকে আগে সাজেস্ট করে। এই একই ক্যাটাগরির হাজার হাজার লক্ষ লক্ষ ব্লগ, লক্ষ লক্ষ সার্ভিস কিন্তু গুগলে মধ্যে বিভিন্ন সাইটের মধ্যে পাওয়া যায়। তো আপনার সাইটটি কীভাবে, যে কোনো একটা কিওয়ার্ড, ধরুন আপনি ফটোগ্রাফি, দেন ফটোগ্রাফি ইন ঢাকা, অর্থাৎ ঢাকার মধ্যে আপনি ফটোগ্রাফি করেন। এখন এই যে ফটোগ্রাফি ইন ঢাকা, এই কিওয়ার্ডটা ধরে আপনার যে ব্লগ, আপনার যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোকে যদি এসইও করা হয়ে থাকে, অফ পেজ এসইও, অন পেজ এসইওর মাধ্যমে এগুলো করা হয়ে থাকে, তাহলে আপনার এই যে কিওয়ার্ডটি র্যাঙ্কিং করবে, অর্থাৎ প্রথম দিকে আপনার সার্ভিসটিকে দেখাবে। তার ফলে মানুষজন কিন্তু, আমরা গুগলে কিন্তু 2-3 পেজের বেশি যাই না। তো এই প্রথম পেজ অথবা সেকেন্ড পেজের মধ্যে আপনার এই যে সার্ভিসটি রাখার জন্য, আপনার ব্লগটি, কন্টেন্টটি রাখার জন্য আপনাকে আপনার এসইও করা অনেক বেশি জরুরি। তো এসইও সম্পর্কে আমি অন্য আরেকদিন একটি ভিডিও তৈরি করব। তো আজকে আমি মূলত ডিজিটাল মার্কেটিং যে বেসিক মূল জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। তো এসইওর পরে আপনার আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা অনেক সময় আমরা ফেসবুকে যখন যাই, ফেসবুকের মধ্যে বিভিন্ন বিজ্ঞাপন দেখি, তারপর আমরা মেসেঞ্জারের মধ্যে বিজ্ঞাপন দেখি, তো আবার ইউটিউবের মধ্যে, তারপর আদার্স যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোর মধ্যে আমরা বিজ্ঞাপন দেখি। এই যে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে যে মার্কেটিং গুলো করা হয়ে থাকে, এগুলো মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। পেজের মাধ্যমে পোস্ট করার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা হয়ে থাকে। তারপরে ইমেল মার্কেটিং। ইমেলের মাধ্যমে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন মার্কেটিং যেই মেলগুলো আছে, এগুলো আমাদের মেইলে আসে, বিভিন্ন অফারগুলো আমাদের মেইলে আসে, এগুলো হচ্ছে ইমেল মার্কেটিং। তারপরে এসএমএস মার্কেটিং। বিভিন্ন যে মোবাইল কোম্পানিগুলো আছে, মোবাইল কোম্পানিগুলো থেকে বিভিন্ন অফার আসে, বিভিন্ন জায়গার বিভিন্ন অফারগুলো আসে এসএমএসের মাধ্যমে। এগুলো হচ্ছে এসএমএস ইউজ করে মোবাইল মার্কেটিং, যেটাকে বলা হয় এসএমএস মার্কেটিং, সেটি। তারপরে ডিজিটাল ডিসপ্লে মার্কেটিংগুলো আমরা বিভিন্ন শপিং মল, রাস্তাঘাট, অনেক যেখানে লোক সমাগম হয় সেখানে আমরা ডিজিটাল যে ডিসপ্লেগুলো দেখি, ওগুলো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং। তো অর্থাৎ প্রযুক্তিকে ইউজ করে এই মার্কেটিংগুলো করা হয়ে থাকে। তারপর আরও অনেকভাবে ডিজিটাল মার্কেটিং করা হয়ে থাকে। ডিজিটাল মার্কেটিং মূল বিষয় মূলত এগুলো। তাছাড়া আরও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও কন্টেন্ট, ওয়েব কন্টেন্ট বিভিন্নভাবে। তারপরে নেগেটিভ মার্কেটিং, পজিটিভ মার্কেটিং, অর্থাৎ যে কোনো একটা বিষয়কে নেগেটিভভাবে কোনো একটা কিছুকে ভাইরাল করে দেওয়া, অর্থাৎ ভাইরাল মার্কেটিং যেগুলো বলা হয় সেগুলো। অর্থাৎ কোনো কিছু পজিটিভলি ভাইরাল করা, আবার কোনো কিছু নেগেটিভলি ভাইরাল করা। কিন্তু নেগেটিভ একটা ইস্যু এখানে দেখানো হয়েছে, কিন্তু পক্ষান্তরে কোনো একটা কোম্পানি, কোনো একটা সংস্থার এটা কিন্তু প্রচার প্রসার কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তো এই জন্য মার্কেটিং, আসলে ডিজিটাল মার্কেটিং অনেক বেশি কম্পিটিটিভ, এরিয়া অনেক বেশি এখন জটিল হয়ে যাচ্ছে, অনেক ক্রিয়েটিভিটির খেলা এখানে। তারপরে আপনি ভালো ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং মূলত ব্যাপার স্যাপার এগুলো। তো আপনি যদি একজন ডিজিটাল মার্কেটিং হতে চান, ডিজিটাল মার্কেটার হতে চান, তো সর্বপ্রথম আপনাকে ক্রিয়েটিভ, কোয়ান্টিটিভ যে বিভিন্ন চিন্তাভাবনাগুলো আছে এগুলো আপনাকে করতে হবে।
সবার আগে আপনার যে কম্পিটিটর আছে তাদের থেকে আপনাকে সবসময় এগিয়ে থাকতে হবে। তারা যেটি ভাবে সেই ভাবনাটার উপর বেস করে আপনাকে আরও আপডেট কিছু জিনিস আপনাকে দেখাতে হবে। অর্থাৎ ডিজিটাল যে কন্টেন্টগুলো আছে এগুলোর মধ্যে সবসময় আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে। ক্রিয়েটিভিটি ছাড়া আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কখনোই আপনি সফল হতে পারবেন না। অর্থাৎ বুদ্ধির খেলা, মার্কেটিং এখন বুদ্ধির খেলা। তো ডিজিটাল মার্কেটিং আরও বেশি ক্রিয়েটিভ, এই জন্য এখানে আরও বেশি আপনাকে শ্রম দিতে হবে, পরিশ্রম দিতে হবে। আর সবচাইতে বড় কথা, ডিজিটাল মার্কেটার আসলে একদিন 2 দিনে হওয়া যায় না। এটি আপনাকে কাজ করতে করতে আপনার অভিজ্ঞতার মাধ্যমে ভুল করার পর ওইটা সংশোধন করতে করতে আপনি ভালো একজন ডিজিটাল মার্কেটার হতে পারবেন। তো ভিউয়ার্স, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এবং একজন ডিজিটাল মার্কেটার হওয়ার যে পূর্ব শর্তগুলো সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি। সবসময় আপনাকে বাজার বিশ্লেষণ করতে হবে, মার্কেট প্লেস বিশ্লেষণ করতে হবে, আপনার অডিয়েন্সের চাহিদার কথা আপনাকে ভাবতে হবে, মানে প্রত্যেকটা জিনিসে অ্যানালাইটিক করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তারপরে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে ভালো সফলতা পাবেন। অর্থাৎ আপনি কোনো একটা পণ্য, কোনো একটা সার্ভিস আপনি প্রোভাইড করছেন, সেটি কাদের কাছে প্রোভাইড করবেন, সেটি আপনার অডিয়েন্স অনুযায়ী মানুষের কাছে আপনি প্রোভাইড করতে হবে। আপনি যদি চকলেট বিক্রি করেন, আপনি যদি চকলেট বৃদ্ধ লোকদের কাছে যদি পৌঁছাই দেন, তাহলে এটি কিন্তু আপনার মার্কেটিং কিন্তু সাকসেস হবে না। মার্কেটিং হবে ঠিক আছে, কিন্তু এটি সাকসেসফুল মার্কেটিং হবে না। তো এই জন্য ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে অডিয়েন্স, তারপরে অ্যানালাইটিক, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সামনে আমি বিভিন্ন ভিডিওর মধ্যে কীভাবে আপনি গুগল অ্যানালিটিক করবেন, বিশ্লেষণ করবেন, তারপরে বিভিন্ন প্রত্যেকটা পার্ট, ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে তো মূলত আমি ডিজিটাল মার্কেটিং এবং এর বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলেছি। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলের মাধ্যমে স্কিল বিষয়ে, মার্কেটিং বিষয়ে, ফ্রিল্যান্সিং বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এমন আরও বিভিন্ন ধরনের বিষয়, টিপস, বিভিন্ন টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।